নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা অথবা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলো অথবা গ্রাম বাংলার খেলাধুলো, যে কোনো একটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে। আসুন শুরু করা যাক। ভূমিকা। শৈশব শব্দটি শুনলেই যেন একটা কল্পনার জগৎ চলে আসে চোখের পাতায়। আমাদের গ্রাম বাংলার শৈশব যেন দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার নিত্যদিনের খেলাধুলোগুলো। এসব খেলাধুলো গ্রামের নিজস্ব ঐতিহ্য ও নিয়মকানুনে বেঁধে থাকত, যা আমাদের চিরন্তন বাংলা সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরত। কিন্তু আধুনিকতার স্পর্শ আর গ্রামীণ জনপদে নাগরিক জীবনের ছাপ পড়ায় আজ এসব দৃশ্য বিলুপ্তির পথে। এখন গ্রামের মাঠঘাট ফাঁকা, অনেক স্থানে মাঠের আর কোনো অস্তিত্বই নেই। শুধু খেলা নয়, আধুনিককালে অনেকেই ভুলে যেতে বসেছেন খেলার নামগুলিও অথবা কিভাবে খেলাটি খেলতে হয়। অতীতের ছেলেবেলা। শিশু মানেই দৌড়ঝাঁপ, কোলাহল, চঞ্চলতা, অবাধ উচ্ছ্বাস ও বিভিন্ন খেলাধুলায় ডুব দেওয়া। 90-এর দশকে জন্ম নেওয়া বা তার আগের প্রতিটি শিশুর ছেলেবেলা তাদের বেড়ে ওঠার সাথে খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিশেষ করে স্কুল ছুটির পর বিকেলবেলা অথবা রবিবার বা যে কোনো ছুটির দিন হলেই সব বাচ্চারা একত্রিত হয়ে মাঠে নেমে পড়ত এবং বিভিন্ন রকম খেলায় মগ্ন হয়ে থাকত। বেলা গড়িয়ে সন্ধে না নামা পর্যন্ত কারোর হুঁশই থাকতো না বাড়ি ফেরার কথা। হারিয়ে যাওয়া খেলা। বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে সেই দৌড়োদৌড়ি করে খেলাধুলো, উচ্ছ্বাস, সোনালি দিনগুলির আজ বড়ই অভাব। এর সঙ্গে গ্রামীণ খেলাগুলিও বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন। গ্রাম বাংলার খেলাধুলোর মধ্যে যেসব খেলা হারিয়ে গেছে সেগুলি হলো হাডুডু, কাবাডি, খোখো, ডাংগুলি, কিতকিত, কানামাছি, তালাচাবি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাঁড়ি ভাঙা, দড়ি লাফ, রুমাল চোর, ওপেনটি বাইস্কোপ, আগডুম বাগডুম, ইকির মিকির, এক্কা দোক্কা, রাম শাম যদু মধু, চোর ডাকাত,
মোরগ লড়াই, লাঠি খেলা, ঘোড়া দৌড়, দড়ি টানাটানি খেলা ইত্যাদি। ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এসব খেলাধুলা এখন আর তেমন কোথাও চোখে পড়ে না। এই খেলাগুলো শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যমই ছিল না, এগুলোর মধ্যে নিহিত ছিল শৃঙ্খলা, কৌশল, সাহসিকতা, ধৈর্য, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, নেতৃত্বের গুণাবলী এবং সমাজের প্রতি দায়িত্ববোধ। আধুনিকতার আগ্রাসন ও প্রযুক্তির প্রভাব। বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনে যে অভাবনীয় পরিবর্তন এনেছে তা একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি কিছু দিক থেকে ক্ষতিকারকও। শিশুদের হাতে স্মার্টফোন, ট্যাব, ভিডিও গেম, ইউটিউব আর সোশ্যাল মিডিয়া এখন। ফলে মাঠে খেলতে যাওয়ার সময় কোথায়? সকল এন্টারটেনিং বা বিনোদনমূলক খেলা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মাঠের অভাব। ফলে শরীরচর্চার জন্য কিশোর বয়সের ছেলেরা জিমে যাওয়াকেই বেশি প্রাধান্য দিয়ে থাকছে। ফলস্বরূপ একঘেয়ে যান্ত্রিক জীবনের চাপে তারা ঘরবন্দি হয়ে পড়ছে। বন্ধুর অভাব, একাকিত্ব জীবনে অনেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। গ্রাম বাংলার খেলাগুলির বর্ণনা। শারীরিক কসরত থাকতো বলেই গ্রাম বাংলার খেলাধুলোর বেশিরভাগই একদিকে যেমন ছিল বিনোদনের মাধ্যম, পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন ডাংগুলি। এই খেলায় দুটি মাত্র উপকরণ লাগে। একটি 2 ফুট লম্বা ডান্ডা বা লাঠি, অপরটি 2 ইঞ্চি মতো লাঠির টুকরো, যা গুলি নামে পরিচিত। টসের মাধ্যমে যে দল জেতে তাদের একজন গর্তের ওপর গুলি রেখে ডান্ডা মেরে সেটিকে দূরে ফেলার চেষ্টা করে। দূরে সরাতে পারলে আবার সুযোগ পায় গুলিকে ডান্ডা মেরে শূন্যে তোলার। প্রতিপক্ষের খেলোয়াড়রা দাঁড়িয়ে থাকে গুলিকে ধরার জন্য, আর ধরতে পারলে ওই খেলোয়াড় আউট হয়। লাঠি খেলা অনেক প্রাচীন একটি খেলা। এই খেলার খেলোয়াড়দের লাঠিয়াল বলা হয়। এরা 4-5 ফুট লম্বা তৈলাক্ত লাঠিকে সামনে, পিছনে, পাশে, মাথার উপরে 2 পায়ের ফাঁক দিয়ে নানা কৌশলে লাঠি ঘুরিয়ে খেলা দেখায়। কানামাছি। কানামাছি খেলায় নিয়মানুযায়ী
একজনের চোখ বেঁধে অন্ধ সাজানো হয়, আর বাকিরা মাছির মতো তার চারপাশে ঘুরে বেড়ায়। তাদের চোখ খোলা থাকে। অন্ধ যে সাজে সে যাকে হাতের কাছে পাবে তাকেই ধরে ফেললে সে আউট হয়ে যাবে এবং তাকেই অন্ধ সাজানো হবে। এছাড়াও হাডুডু, কাবাডি, লাঠি খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ দলে দলে এসে উপস্থিত হতো খেলার মাঠে। মাঠে বসে খেলা দেখার উন্মাদনা, জয়ের উল্লাসে মেতে ওঠা, এই সবই এখন অতীত। এসব খেলার উপকারিতা: গ্রামীণ খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই নয়, বরং এর মাধ্যমে গড়ে উঠত বন্ধুত্ব, পরস্পরের প্রতি আস্থা, নিয়ম মানার অভ্যাস, নেতৃত্বের গুণ, প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলাবোধ এবং চরিত্র গঠন। তারা হার জিতকে সম্মানের চোখে দেখতে শিখত, যা ভবিষ্যতের জীবনে কাজে লাগত। প্রকৃতির সংস্পর্শে এসে খেলাধুলো তাদের মানসিক বিকাশ ঘটাতেও সাহায্য করত। পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা ও করণীয়: এই গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলোকে ফিরিয়ে আনার জন্য কিছু সামাজিক উদ্যোগ প্রয়োজন, যেমন বিদ্যালয় খেলার ক্লাসে এগুলি খেলানো বা প্রতিযোগিতা করানো, বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে খেলাধুলোর প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রম রাখা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে খেলাগুলির প্রচার করা। সবশেষে অভিভাবকদের দায়িত্ব সন্তানকে এই সকল খেলার সাথে পরিচয় করানো, খেলাতে অংশগ্রহণ করানো। বাড়িতে মোবাইল, টিভি দেখা বন্ধ করে খেলাধুলোয় অংশ নিতে উৎসাহ প্রদান করা। উপসংহার: খেলাধুলো শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং এটি একটি জাতির শিকড় ও আত্মপরিচয়ের অংশ। আজকের শিশুদের হাতে যদি আমরা এই ঐতিহ্য তুলে দিতে না পারি, তবে আগামী প্রজন্মের সামনে আমাদের বলার কিছুই থাকবে না। তাই আমাদেরই এ বিষয়ে উদ্যোগী হয়ে ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া খেলাগুলিকে। এভাবেই গড়ে তুলতে পারব একটি সুস্থ, সংস্কৃতিমনস্ক ও আনন্দময় সমাজ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহ জাগায়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।